হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ওয়াইস জিকে কনসেপ্ট। তো আজকে তোমাদের জন্য ডাব্লিউবি এসএসসির গ্রুপ সি পরীক্ষার জন্য 25টি বাছাই করা ইংরেজির প্র্যাকটিস শিট আলোচনা করব। তো অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? কারণ প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা রয়েছে। আর তোমরা যদি এই সিরিজের আগের ক্লাসগুলো দেখে না থাকো তো অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নাও, ঠিক আছে? তো চলো প্রথম প্রশ্ন দেখা যাক। চুজ দ্য কারেক্ট প্লুরাল ফর্ম অফ ফিশারম্যান। এই ফিশারম্যান শব্দটি হচ্ছে একটি কম্পাউন্ড নাউন। আর এই কম্পাউন্ড নাউনের শেষে কি রয়েছে দেখো, MAN, ম্যান। তো আমরা ম্যানের প্লুরাল কি জানি না, MEN, মেন হয়, তাই না? ঠিক তেমনই ফিশারম্যানের প্লুরাল হয়ে যাবে ফিশার মেন। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, ফিশার মেন। নেক্সট দেখো, হি ইজ দ্য ড্যাশ অফ দ্য টু ব্রাদার্স। আমরা সাধারণত জেনে থাকি দুজনের মধ্যে তুলনা করতে কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করা হয়। আর সবার থেকে বেস্ট যদি হয় তো সেক্ষেত্রে সুপারলেটিভ ব্যবহার করি। এবং সেক্ষেত্রে সুপারলেটিভের একটা দেখে বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, দায়ের পরে কিন্তু সবসময় যে ডিগ্রিটা ব্যবহার হবে তার সাথে কিন্তু ইএসটি যোগ থাকে, তাই না? তাহলে আমার হয়তো মনে হবে এমন যে হি ইজ দ্য টলেস্ট অফ দ্য টু ব্রাদার্স, তাই না? তাহলে অনেকে দেখবে টলেস্ট কিন্তু অ্যান্সার করবে, কিন্তু এটা ভুল হবে। কেন? কারণ বাক্যের মধ্যে রয়েছে অফ দ্য টু। যদি কোনো সেন্টেন্সের মধ্যে অফ দ্য টু দেখতে পাও তাহলে মনে রাখবে সে কিন্তু সুপারলেটিভ ডিগ্রির ফর্ম বসবে না, কম্পারেটিভ ডিগ্রির ফর্ম বসবে। ঠিক আছে, তাহলে হয়ে যাবে টলার। হি ইজ দ্য টলার অফ টু ব্রাদার্স। ঠিক আছে, অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য ইয়ং ওয়ান অফ এ বাটারফ্লাই। বাটারফ্লাইয়ের ইয়ং ওয়ার্ড কি হবে, অর্থাৎ বাচ্চাকে কি বলা হবে? তো অপশনগুলো দেখে নেওয়া যাক। লার্ভা কাকে বলে? তো কীট পতঙ্গের যে প্রাথমিক দশা তাকে বলা হয় লার্ভা। ট্যাডপোর মানে হচ্ছে ব্যাঙাচি। ফন মানে কি? হরিণের বাচ্চা। ক্যাটারপিলার মানে হচ্ছে প্রজাপতির শুককীট। ওই জন্য অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। বাটারফ্লাইয়ের ইয়ং ওয়ান কি বলা হবে? ক্যাটারপিলার। ঠিক আছে, নেক্সট দেখো, দ্য সাউন্ড মেড বাই বিস ইজ কল্ড। ঠিক আছে, অর্থাৎ মৌমাছির যে ভন ভন শব্দ তাকে কি বলা হয়? বাজ বলা হয়। BU ZZ, বাজ বলা হয় মৌমাছির ভন ভন শব্দকে। চার পানে কি? চার পানে হয়ে যাবে ওই পাখির কিচিরমিচির শব্দ বা ঘাস ফড়িংয়ের শব্দ। রোর সিংহ বা বাঘের গর্জন। হিস হচ্ছে সাপের শব্দ। ঠিক আছে, তো সঠিক উত্তর অপশন এ, বাজ মানে মৌমাছির ভন ভন শব্দ। নেক্সট দেখো, ইউ শুড, তোমার উচিত, ড্যাশ ব্যাড হ্যাবিটস, খারাপ অভ্যাসগুলিকে পরিত্যাগ করা। তাহলে ত্যাগ করা অর্থে কি ব্যবহার হবে? গিভ ইন মানে কি? গিভ ইন মানে হচ্ছে বশ্যতা স্বীকার করা। গিভ আপ মানে কি? পরিত্যাগ করা। গিভ অ্যাওয়ে মানে কি? মানে বিতরণ করা বা ডিস্ট্রিবিউশন করা। আর গিভ আপ মানে কি? বন্ধ করা। সঠিক উত্তর কি হবে? গিভ আপ, পরিত্যাগ করা। ইউ শুড গিভ আপ ব্যাড হ্যাবিটস। ঠিক আছে, নেক্সট দেখো, মাই ব্রাদার ইজ ড্যাশ SDO। দেখো, SDO শব্দটি উচ্চারণ করতে গেলে প্রথমে আসে এস, অর্থাৎ এ উচ্চারণ হচ্ছে। তো কোনো কোনো এরকম ফুল ফর্ম এর উচ্চারণে যদি প্রথমে ভাওয়েলের মতো উচ্চারণ হয় সেক্ষেত্রে কি হয়? অ্যান ব্যবহার হয়। সঠিক উত্তর হবে অপশন বি, অ্যান। মাই ব্রাদার ইজ অ্যান SDO। ঠিক আছে, নেক্সট দেখো, চুজ দ্য সিনোনিম অফ ইমপেকেবল। ঠিক আছে, সিনোনিম জানতেই চেয়েছে একটি গুরুত্বপূর্ণ শব্দের, তার নাম হচ্ছে ইমপেকেবল। এর অর্থ হচ্ছে নিখুঁত বা ত্রুটিপূর্ণ। ঠিক আছে, নিখুঁত বা ত্রুটিপূর্ণ, ত্রুটিপূর্ণ বা ত্রুটিহীন বলতে পারো, ত্রুটিহীন বা নিখুঁত। ঠিক আছে, তো এই ইনকেপেবল ওয়ার্ডটির মানে জানার জন্য প্রথমে অপশনগুলোকে দেখে নিব। ডার্টি মানে কি? নোংরা।
স্লো মানে কি? ধীর। বোরিং মানে কি? বলে না বোর লাগছে, ভাল লাগে না। ফল্টলেস মানে কি? ত্রুটিহীন। ফল্টলেস মানে কি? ত্রুটিহীন বা খুব নিখুঁত। তো সঠিক উত্তর হবে অপশন সি, ফল্টলেস। সিনোনিম কি? ইমপেকেবল। ঠিক আছে, নেক্সট দেখো, চুজ দ্য অ্যান্টোনিম অফ এমনিটি। এমনিটি মানে কি? শত্রুতা। এনমিটি মানে কি? শত্রুতা। তাহলে এর শত্রুতার অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ জানতে চেয়েছে। হেট্রেট মানে কি? ঘৃণা। রাইভেলারি মানে কি? শত্রুতা, শত্রুভাব সম্পন্ন, তাই না? অ্যাঙ্গার মানে কি? রাগ। এমিটি মানে, এমিটি মানে কি? বন্ধুত্ব। তাহলে এটাই হয়ে যাবে সঠিক উত্তর, অপশন বি। নেক্সট দেখো, হি ইজ ড্যাশ বাট এ ফুল। এটা একটি ফ্রেজ, ঠিক আছে, মনে রাখবে নাথিং বাট হয়, নাথিং বাট। ঠিক আছে, মানে হচ্ছে কেবলমাত্র। তাহলে অপশন এ হয়ে যাবে, হি ইজ নাথিং বাট এ ফুল। পরবর্তী দেখব, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। মেনটেনেন্স। এই মেনটেনেন্স শব্দটির সঠিক বানান কি হবে? তো মেনটেনেন্স শব্দটি এসছে মেনটেন থেকে, মেনটেন। ঠিক আছে, তো মনে রাখবে মেনটেনেন্স বানানোর ক্ষেত্রে এই টেনের পরিবর্তন হবে, সেক্ষেত্রে আমরা টিইএনকে ধরবো। এইটা ট্রিক্সটি মনে রাখবে। মেন তো মেন থাকবে, MAIN মেন, তারপরে এই টেন ব্যবহার হবে TEN মেনটেন, আর এনস ANCE। দেখো অপশন এতে রয়েছে মেনটেনেন্স। ঠিক আছে, সঠিক এটাই হবে। তারপর দেখো, এ হোয়াইট এলিফেন্ট, এটার মানে কি বোঝাচ্ছে? এ হোয়াইট এলিফেন্ট এর অর্থ হচ্ছে খুব মূল্যবান কিন্তু অযোগ্য, মানে কোনো কাজের নয়। এ কস্টলি বাট ইউজলেস থিং। ঠিক আছে, এ কস্টলি বাট ইউজলেস থিং, অপশন সি। পরবর্তী প্রশ্ন, ওয়ান হু ইজ অল পাওয়ারফুল। এমন একজন যে খুব শক্তিশালী। ঠিক আছে, তো এটা জানতে হবে। তো প্রথমে অপশনগুলো দেখি। অল পাওয়ারফুল মানে কি? খুব শক্তিশালী। অমনিসেন্ট, অমনিসেন্ট মানে কি? সর্বজ্ঞ, অর্থাৎ সে সব জানে। অমনিপোটেন্ট মানে খুব সর্বশক্তিমান। অমনি প্রেজেন্ট, সর্বত্র বিরাজমান। ঠিক আছে, আর এটার্নাল, এটার্নাল মানে কি? অভিজাত। সঠিক উত্তর কি হবে? অমনিপোটেন্ট, সর্বশক্তিমান। দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ সার্কেল। সার্কেলের অ্যাডজেক্টিভ ফর্ম কি? সঠিক উত্তর হবে সার্কুলার। মনে রাখবে এটা সার্কুলার হয়। এ ড্যাশ অফ পার্লস, মুক্তোর মালা। মুক্তোর মালাকে কি বলা হয়? এ স্ট্রিং অফ পার্লস। ঠিক আছে, স্ট্রিং অফ পার্লস, সঠিক উত্তর স্ট্রিং। পরবর্তী, দিস ইজ দ্য ড্যাশ প্রাইস আই ক্যান অফার। দিস ইজ দ্য ড্যাশ। ঠিক আছে, সেন্টেন্সটি দেখো সুপারলেটিভ ডিগ্রির ফর্মে রয়েছে। দায়ের পরে কি বসবে? না EST ফর্ম। তাহলে কি হবে? লোয়েস্ট। দিস ইজ দ্য লোয়েস্ট প্রাইস আই ক্যান অফার। নেক্সট দেখো, ইট ইজ ড্যাশ হু ডিড ইট। এটা হচ্ছে একটি কি? এটাকে বলা হয়, ভালো করে মনে রাখবে, নমিনেটিভ কেস। যদি কোনো সেন্টেন্সের মধ্যে ইট ইজ অথবা ইট ওয়াজ থাকে, তারপরে যদি
আবার কোনো সাবজেক্টকে বসাতে হয়, সেক্ষেত্রে সাবজেক্ট কিন্তু কখনোই মি, মাই, মাইন এগুলো হবে না। তা কী কী হতে পারে? আই হতে পারে, হি হতে পারে, আর সি হতে পারে, এই তিনটি হবে। তো সেক্ষেত্রে অপশন এ তে দেখো আই রয়েছে, অপশন এ রাইট। ঠিক আছে, পরবর্তী। হোয়াট ইজ দ্য ফেমিনাইন জেন্ডার অফ আর্লস? ব্রিটিশ একটি পদবী আর্লস, যার মানে হচ্ছে উচ্চ সম্ভ্রান্ত পরিবার, মানে লোক। কাউন্টেস, এটা হচ্ছে সঠিক উত্তর। আর্লসের স্ত্রীলিঙ্গ বলা হয় কাউন্টেস। বরনেস মানেও অভিজাত সম্প্রদায়ের মধ্যেও পড়ে, কিন্তু ব্রিটিশ নয়। ডাচেস কাদের বলা হয়? অর্থাৎ ডাচ সম্প্রদায়ের যে অভিজাত তাদের। এমপ্রেস মানে হচ্ছে সম্রাজ্ঞী। ঠিক আছে, যেমন ভিক্টোরিয়াকে বলা হয় ভারত সম্রাজ্ঞী, ওই সম্রাজ্ঞী। ঠিক আছে, সঠিক উত্তর অপশন এ কাউন্টেস। নেক্সট, হি ইজ এ ফাস্ট রানার, আইডেন্টিফাই দ্য বোল্ড ওয়ার্ড। এখানে দেখো রানারটা কিরকম না ফাস্ট। রানার মানে কি? এটা নাউন অর্থে ব্যবহার হচ্ছে। নাউনটা কিরকম না ফার্স্ট। নাউনের দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে, অ্যাডজেক্টিভ। অপশন এ রাইট অ্যান্সার। যদি এমন হতো হি রানস ফার্স্ট, সেক্ষেত্রে ফার্স্ট কিন্তু অ্যাডভার্ব হতো, কারণ দৌড়াচ্ছে কেমন, খুব দ্রুত। তো ভার্বের দোষ গুণ, সেক্ষেত্রে অ্যাডভার্ব। ইউ ক্যান ড্রাইভ ড্যাশ কোশ্চেন মার্ক, অর্থাৎ একটা কোশ্চেন ট্যাগ থেকে কোশ্চেন দিয়েছে। কোশ্চেন ট্যাগের ক্ষেত্রে পজিটিভে থাকলে কোশ্চেন করার সময় নেগেটিভে অ্যান্সার আসবে। ঠিক আছে, তো ইউ ক্যান, এখানে ক্যানের দেখো নেগেটিভ ওয়ার্ড কি রয়েছে, ক্যান নট। অপশন সি রাইট অ্যান্সার। ইউ ক্যান ড্রাইভ, এটার কোশ্চেনটা কি হবে, ক্যান নট ইউ। ঠিক আছে, হি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট ড্যাশ হার্ড ওয়ার্কিং, সঠিক উত্তর হবে বাট অলসো। মনে রাখবে নট অনলির পর সবসময় বাট অলসো বসে, নট অনলি বাট অলসো। ঠিক আছে, মনে রাখবে। পরবর্তী দেখব, দ্য সিবিআই ইজ ড্যাশ দ্য কেস। কেসটি সিবিআই কি করলো, তদন্ত শুরু করলো। লুক ইনটু মানে কি, তদন্ত করা। লুকিং আফটার বা লুক আফটার মানে কি, দেখাশোনা করা, তাই না? লুক ফর মানে কি, যত্ন নেওয়া। লুক অ্যাট মানে তাকানো। তাহলে লুকিং ইনটু বা লুক ইনটু, যেহেতু এটা মানে সেন্টেন্স হিসেবে লুকিং হয়েছে, লুক ইনটু কথার অর্থ হচ্ছে তদন্ত করা। সঠিক উত্তর অপশন এ, দ্য সিবিআই ইজ লুকিং ইনটু দ্য কেস। নেক্সট, 50 মাইলস ড্যাশ এ লং ডিস্টেন্স। দেখো 50 মাইলস, এটা দেখে মনে হতে পারে তোমার প্লুরাল রয়েছে, কিন্তু না। কোনো দূরত্ব, সময় বা টাকার পরিমাপের ক্ষেত্রে কিছু কিছু বাক্য রয়েছে, কিছু কিছু ওয়ার্ড রয়েছে, দেখবে তার মধ্যে প্লুরাল টাইপের দেখতে হবে, কিন্তু সেটা প্লুরাল নয়। যেমন 50 মাইলস, এটা মনে হলেও প্লুরাল কিন্তু নয়। 50 মাইলস হচ্ছে সিঙ্গুলার। তো সিঙ্গুলার যদি সাবজেক্ট হয় তাহলে ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে। অপশন বি রাইট অ্যান্সার। 50 মাইলস ইজ এ লং ডিস্টেন্স। ঠিক আছে, পরবর্তী দেখো, দিস ইজ দ্য বুক ড্যাশ আই বট ইয়েস্টারডে। অপশনগুলো দেখো, হু, হুম, হুইচ, হুস। প্রত্যেকটাও রিলেটিভ প্রোনাউন। হুস, হুম, হু প্রত্যেকটা প্রাণীবাচক, হুইচটা হচ্ছে বস্তুবাচক। যেহেতু দিস ইজ দ্য বুক, বইয়ের সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে, বইটা কি না প্রাণীবাচক নয়, বস্তুবাচক, সেক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন কি ইউজ করব, দ্যাট অথবা হুইচ। এখানে কোনটি রয়েছে, অপশন সি হুইচ রয়েছে, রাইট অ্যান্সার। নেক্সট দেখো, এ গভর্নমেন্ট বাই ওয়ান পার্সন উইথ অ্যাবসলিউট পাওয়ার।
একজন লোকের দ্বারাই যে শাসন চলে, মানে একজন শাসন কার্য চালাবার যে প্রধান হিসেবে থাকবে, মানে বিশেষত স্বৈরাচারী যাকে বলা হয়। তো স্বৈরাচারীর ক্ষেত্রে আমরা ব্যবহার করব অটোক্রেসি। ঠিক আছে? ডেমোক্রেসি তো হবে না, বিউরোক্রেসি হবে না, অ্যারিস্টোক্রেসিও হবে না। অটোক্রেসি মানে হচ্ছে স্বৈরাচারী। নেক্সট, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সিমেন্ট্রি মানে হচ্ছে কবরস্থান। এই সিমেন্ট্রি বানানে মনে রাখবে CEMETERY, প্রত্যেকটাতে ই থাকবে। ঠিক আছে? তো দেখো কোনটা রয়েছে, অপশন বিতে রয়েছে সিমেট্রি। ঠিক আছে? তো এই ছিল আজকের 50টি বাছাই করা প্র্যাকটিস সেট। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। যদি ভালো লাগে, হেল্পফুল বলে মনে হয়, তো অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। তো ওকে বন্ধুরা, থ্যাংক ইউ।